আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে এসেছি। আজকে গিয়েছিলাম রংপুরের চিকটি পার্কে। এই যে রংপুরের চিকটি পার্কে চলে এসেছি। অনেক দিন ধরে প্ল্যান করা হচ্ছে, যাব রংপুরের বড় একটা পার্ক আছে সেটাতে যাব, কিন্তু সময় করে যাওয়া হচ্ছে না। তো আজকে হুট করেই চলে আসা, যে প্রথমেই টিকিট কেটে নিয়েছি। আজকে কোনো প্ল্যানিং ছাড়াই হুট করে যে আজকেই যাব, তো আজকেই চলে এসেছি। তো ব্লগটা করে রেখেছি, দিব করে আর সময় পাচ্ছি না, তো দিয়ে দিলাম। তো প্রথমেই আমরা টিকিট কিনে এটার ভিতরে ঢুকলাম। ভিতরে দেখলাম যে বাচ্চাদের জন্য খেলনা আর বিভিন্ন রকমের বেলুন ওরা সাজিয়ে রেখে দিয়েছে। আর যে টিকিটটা কাটলাম এটা হচ্ছে লেকের পাড়ে, এদিকে পুরোটা রাইড ঘোরার জন্য। কিন্তু আমরা যেহেতু বিকেল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, বিকেলে রওনা দিয়েছি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সেহেতু আর ওই দিকটা আমরা আর ঘুরলাম না, যেহেতু মানে দেখার তেমন নাকি কিছুই ছিল না, পানিতে লেকের রাইডগুলো ছিল। তারপরে এদিক দিয়ে আমরা প্রবেশ পথে গেলাম। তারপরে এখানে আবার টিকিট কাটতে হবে, এই টিকিটটা কাটলে ভিতরের রাইডগুলো দেখা যাবে। সো আমরা এই টিকিট কাউন্টারে এসে টিকিট কাটলাম। তো রংপুরের সবচেয়ে বড় একটা পার্ক এইটা। তো ঢোকার পরে এখানে আসলে এখানের ভিতরে বিভিন্ন রকমের রেস্টুরেন্ট ছিল, বড় বড় রেস্টুরেন্টগুলো ছিল, যারা ভিতরে অনেক সুন্দর করে তারা ডেকোরেশন করেছিল। মানে পুরো অনেক বড় একটা এরিয়া আর কি, যেটা কিনা আমি এই রাত্রের বেলা এই ফোনে ক্যাপচার করা সম্ভব হচ্ছে না, কিন্তু এটা আসলে বোঝা যেত কত একটা, মানে ওরা ডেকোরেশন করেছে অনেক সুন্দর। এই যে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, চিকলি, এটা উড, তারপরে মানে সুন্দর একটা চোখ ধাঁধানোর মতন রাত্রের বেলা গেলে লাইটিংয়ের একটা সৌন্দর্য আছে। আমার ফোনে তেমন একটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না। এটা হচ্ছে রংপুরে অবস্থিত চিকলি পার্ক। আপনারা এসে ঘুরে যেতে পারেন, ভালো লাগবে আপনাদের। তারপরে এই যে এখানে ওরা সুন্দর করে ডেকোরেশন করেছে, লাইটিং, যেখানে যে লাইটিংয়ের অনেক সুন্দর একটা ব্যবস্থা। দিনে আসলে অন্যরকম একটা ভিউ হতো, কিন্তু রাতেরও আবার অন্যরকম একটা ভিউ। তো এইখানে হচ্ছে ঝর্ণা, এক সাইডে ঝর্ণা ছিল, ঝর্ণাটা সুন্দর মানে ছিল, মানে সাজেকের মতন ওরা একটা মানে পাহাড়ির একটা লুক রেখেছে এখানে। ঝর্ণা ছিল আর নিচে তারা মাছ, হরেক রকমের মাছ ছেড়ে দিয়েছিল, যেটা দেখতে সুন্দর লাগছিল। এই যে তারা হরেক রকমের মাছ এই ঝর্ণার নিচে এরা ছেড়ে দিয়েছে। এই যে আমি একটু ভিডিও নিয়ে নিচ্ছি, কতগুলা মাছ, অনেকগুলা মাছ, বিভিন্ন কালারের মাছ এখানে ছিল। আর লাইটিং তো ছিলই। চিকেনটা আসলে এখানে লাইটিংয়ের ব্যবস্থা সুন্দর ছিল। আর এক পাশে কাশফুল, যেটা তারা রিয়েলটাই রেখেছে, এক সাইডে কাশফুলগুলো রেখেছে। এই যে এখানে ট্রেন আছে, ট্রেনটা পুরাটা ঘুরবে। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, এটাও রাইডটা বন্ধ হয়ে গিয়েছে, তারপর ভিতরে যতটুকু পারা যায় আমি ভিডিও ক্যাপচার করে নিয়েছি আপনাদেরকে দেখাবো বলে। হ্যাঁ, এই যে ফাইনালি চলে আসলাম চিকলি পার্কের মেইন আকর্ষণীয় একটা জায়গা, যেটা অনেক বড় একটা রাইড। একদম গেটের দূর থেকেও দেখা যাচ্ছিল যে ওই যে চিকলি পার্কের যে বাতি জ্বলছে, এটা কিন্তু বাতিটা আর হচ্ছে এটা অনেক বড় একটা রাইড।
এখানের মূল আকর্ষণই হচ্ছে এই রাইডটা। তারপর গাছে গাছে গাছগুলোও ডেকোরেশন করেছে, তারা চাঁদ এগুলো দিয়ে পুরাটা লাইটিং ছিল, দেখতে সুন্দর লাগছিল। তারপর আমরা একটা রেস্টুরেন্টের ভিতরে গেলাম, যেটা কিনা পানির মধ্যে পাড়া দিলে এগুলো নড়ে, কার্পেটগুলো এগুলো নড়তে থাকে। আমি প্রথমে পা দিয়ে আশ্চর্য হয়ে গিয়েছি যে এটা কেমন। তারপর পুরাটা হচ্ছে পানির মধ্যে তারা এটা স্থাপন করেছে, এই যে এটা পাড়া দিলে কিন্তু নড়ছে, পানির উপরে এটা সিস্টেম করে তারা এভাবে একটা রেস্টুরেন্ট রেডি করেছে। আমরা ওই রেস্টুরেন্টে গেলাম, যে আমি একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের। তারপর ওখানে একটু খাওয়া দাওয়া করলাম, এই যে তন্দুর রুটি, গ্রিল, একটু খাওয়া দাওয়া করার পরে তারপরে আমরা আবার রাইডের এখানে চলে আসলাম রাইডে উঠবো বলে। আর নিচে অনেকগুলো রাইড ছিল, যেমন গাড়ি রাইড, এগুলো বন্ধ হয়ে যাচ্ছিল যেহেতু রাত হয়ে গিয়েছে। তা আমি এর ফাঁকে সবগুলো পুরোটা ভিডিও করেছি আপনাদেরকে দেখাবো বলে। এই যে এখানে অনেকগুলো রাইড ছিল, বাচ্চাদের রাইড, বড়দের রাইড পার্কের মধ্যে ছিল। আর এটা হচ্ছে চিকরি পার্কের বের হওয়ার রাস্তাটা, লাইটিংটা সুন্দর ছিল। এই তো, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।